আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের 57 সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, তো এই অক্টাল সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কীভাবে নির্ণয় করা যায় খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার শুরুতে একটি কথা বলি, সেটি হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না। তাহলে উপায় কি? দুইটা উপায় আছে। একটি হচ্ছে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব, তবে সেই দশমিক থেকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। আবার আরেকটা উপায় আছে, এই 57 অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব, তারপরে সেই বাইনারি হতে আবার হেক্সাডেসিমেল তৈরি করা যায়। তো আমরা মূলত বাইনারি পদ্ধতিটা ব্যবহার করব, কারণ ম্যাক্সিমাম বইতে, বিশেষ করে মেইন বইতে বাইনারি পদ্ধতি ব্যবহার করেছে, সেজন্য বাইনারির মাধ্যমে সমাধানের চেষ্টা করব। তো যাই, এটাকে প্রথমে বাইনারিতে নির্ণয় করব। এই যে লক্ষ্য করি, এই 5 এবং 7 এইগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান বসিয়ে প্রথমে বাইনারিতে রূপান্তর করব। তো আমরা একটা কাজ করতে পারি, 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি। এই যে 421 এই কোড ধরে খুব সহজেই এগুলোর সমকক্ষ বাইনারি মান বের করা যায়। যেমন আমি যদি এই কোড ধরে 5-এর মান বের করতে চাই, তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 5, যে 4 আর 1 এই দুটো যোগ করে 5। তো যে দুইটা যোগ করে 5 হচ্ছে ওই দুটার মান 1 হবে, আর যেটা যোগ করার দরকার নেই তার মান 0। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এইটা আর এইটা যোগ করে 5, সেজন্য এটার পরিবর্তে 1 লিখবো, এটার পরিবর্তে 1 লিখবো। 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0 লিখবো। 101 হচ্ছে 5-এর বাইনারি, 5-এর নিচে লিখলাম। অনুরূপভাবে এবার 7-এর মান বের করব। এখন 7 কিন্তু এই 3টা সংখ্যা যোগ করে 7, 4 আর 2 6 আর 1 7, যেহেতু 3টা সংখ্যা যোগ করে 7, সেজন্য 7-এর বাইনারি 3টা 1 হবে। এটা হচ্ছে 7-এর বাইনারি, 7-এর নিচে লিখব। এইবার বাইনারি মান পেলাম, কিন্তু আমাদের তো হেক্সাডেসিমেল নির্ণয় করতে বলেছে, সেজন্য এই বাইনারি মান হতে হেক্সাডেসিমেলে রূপান্তরের জন্য আমরা এখানে একটি কথা লিখে নিতে পারি, উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমেল নিম্নরূপ। এটা না লিখলেও হয়, কিন্তু লিখলে বুঝতে সুবিধা, সেজন্য লিখে নেওয়া উত্তম। এবার এই বাইনারি হতে যদি হেক্সাডেসিমেল করতে চাই, তো হেক্সাডেসিমেল কিন্তু 4 বিটের কোড, 4 বিটের কোড হেক্সাডেসিমেল। সেজন্য আমরা এই বাইনারি মানকে 4টা বিটে ভাগ করব, ডান থেকে বাম দিকে, কারণ এগুলি পূর্ণ সংখ্যা, সেই জন্য। যেমন এই 4টা বিট আগে লিখব, 4টা 1 2 3 4 এই পর্যন্ত, তারপর 1 0 বাকি থাকে। এখন 1 0 তো 2 বিট, তাই 2 বিটের বাম পাশে আরও 2টা 0 নিয়ে আমরা 4 বিট তৈরি করে নিলাম। এখন সব 4 বিট হয়েছে। এবার এইগুলোর সমতুল্য হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা আর একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421 আগে যেমন লিখেছিলাম 1 1 দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, অর্থাৎ 421। এইখানে লিখব 1 1 দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4 4 এর দ্বিগুণ 8, 8421। এই কোড ধরে হেক্সাডেসিমেল মান বের করা যায়। যেমন আমি যদি এই কোড ধরে এইটার মান লিখতে চাই, এইটা এটার সাথে মিলাবো। যদি এইটা এটার সাথে মিলিয়ে দেখি, তাহলে এখানে 1 আছে, আর 1 যেখানে আছে সেখানে এখানে 2 আছে। 2 এর স্থলে যেহেতু 1, তো এই 2 এখানে লিখব। আবার এইখানে সবগুলো 1, তার মানে কি 8 এর স্থলে 1, 4 এর স্থলে 1, 2 এর স্থলে 1, আবার 1 এর স্থলেও 1, সেজন্য সবগুলো যোগ হবে। 8 আর 4 12 দিয়ে 14 আর 1 15, সবগুলো যোগ করে 15 হচ্ছে 15। তো 15 লিখবে, কিন্তু 15 লেখা যাবে না, 15 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে F, তাই আমরা 15-এর পরিবর্তে F লিখব। 15 দশমিক সংখ্যা, 15-এর হেক্সাডেসিমেল মান F, তাই আমরা এখানে F লিখলাম। এবারে একসাথে যদি উত্তর লিখি 2F উত্তর হবে। 2F লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি 16 লিখব, কারণ হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। এইভাবে আমরা এই হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। অক্টাল হতে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, 3 বিট করে মান বসিয়ে, তারপর সেই বাইনারি হতে হেক্সাডেসিমেল করব 4 বিট করে ভাগ করে। প্রথমে আমরা যখন অক্টাল থেকে বাইনারি করব, তখন এই 421 এই কোডের হেল্প নিব। আবার যখন হেক্সাডেসিমেল মান নির্ণয় করব, তখন 8421 এই কোডের হেল্প নিতে পারি। আমাদের অঙ্কের উত্তরের অংশ এইটুকু, এটা রাফ করেছি বোঝানোর জন্য।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।